নমস্কার, সকলে ভালো আছো আশা করি। আজকে আমরা লাম্বার প্লেক্সাস, স্যাক্রাল প্লেক্সাস এবং ডারবান্টাম আঁকবো আর আর্টারি সাপ্লাই দেখাবো। আর্টারি সাপ্লাই অনেক বড়, ইনফেরিয়র এক্সট্রিমিটি আর্টারি সাপ্লাই দেখাবো আর কি। মেনলি আমাদের সুপিরিয়র এক্সট্রিমিটিতে আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস থাকে, আর এখানে ইনফেরিয়র এক্সট্রিমিটিতে স্যাক্রাল প্লেক্সাস, লাম্বার প্লেক্সাস থাকে। এটা কেন দরকার আমাদের? এটা হচ্ছে নার্ভের যে ইনারভেশনটা, কোন কোন অর্গান কী নার্ভ আসতেছে, প্লাস নার্ভের রুট ভ্যালু, এটা আমাদের ইজিলি মনে রাখার জন্য আমরা এই প্লেক্সাসটা আমরা দরকার হয় আর কি। তো দুইটা আমাদের ইনফেরিয়র এক্সট্রিমিটি দুইটা প্লেক্সাস আছে, একটা হচ্ছে লাম্বার প্লেক্সাস আর একটা স্যাক্রাল প্লেক্সাস। তো আগে আমরা স্যাক্রাল প্লেক্সাস দিয়ে শুরু করব। প্রথমে আমরা কি করব, আমি এখানে কলম দিয়ে আঁকতেছি, তোমরা অবশ্যই পরীক্ষায় পেন্সিল দিয়ে আঁকবে। একটা হচ্ছে কালার করতে পারো বা না কালার করতে পারো, তোমাদের ইচ্ছা, এটা ম্যান্ডেটরি না। বাট ফার্স্ট হচ্ছে দেখো স্যাক্রাল প্লেক্সাস, এটা রুট ভ্যালু কী হতো? রুট ভ্যালু হচ্ছে লাম্বার 4 থেকে S3 পর্যন্ত, এটা S4 পর্যন্ত, এটা আমাদের একদম ফিক্সড। ওকে, তো আমরা প্রথমে লাম্বার 4, লাম্বার 5, স্যাক্রাল 1, স্যাক্রাল 2, স্যাক্রাল 3, স্যাক্রাল 4, মানে কি আমাদেরকে 5টা দাগ দিতে হবে। হ্যাঁ, 5টা দাগ দিলাম আমি। এই হচ্ছে 6টা দাগ দিলাম আমি। তারপর 6টা থেকে শাখা বের করে এটা একসাথে কানেক্ট করে দেবো। আগে রুটগুলো লিখে নিই আমি। লাম্বার 4, লাম্বার 5, স্যাক্রাল 1, স্যাক্রাল 2, স্যাক্রাল 3, স্যাক্রাল 4। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমি শাখা বের করব। শাখাটা কীভাবে বের করব? এটা হচ্ছে এটা এইভাবে দাগ দিয়ে দিব, এভাবে ব্লক করে দিতে হবে। এইটা এইটা প্রত্যেকটা মিলে দিব। হ্যাঁ, এভাবে হ্যাঁ আর মিলে দিলাম। তারপর এখান থেকে আমরা শাখা বের করব। মেন রুট যেটা শাখা বের হবে, এটা থেকে বের হবে, এটা থেকে বের হবে, এটা থেকে বের হবে, অ্যাট লাস্ট এটা থেকে বের হবে। না, শাখা বের হওয়ার আগে আরেকটা কাজ করতে হবে, এটাকে আবার মিলিয়ে দিব। এটা 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 আবার মিলবে, দেন এটা এটা মিলবে। এখন আমরা শাখা বের করব। শাখা বের হবে কীভাবে? শাখা হচ্ছে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, অ্যাট লাস্ট এটা থেকে একটা। ওকে, এন্ডে লাস্টে হচ্ছে আমাদেরকে একটা লম্বা এখান থেকে একটা শাখা বের করতে হবে, কারণ এটা আরেকটা নার্ভের রুট ভ্যালু। ওকে, এখন আমরা নাম লিখবো এগুলোর, আর তার আগে এটা কানেক্ট করে দিতে হবে। এখানে কানেক্ট হবে, এখানে কানেক্ট হবে, এখানে কানেক্ট হবে, এখানে কানেক্ট হবে, এখানে কানেক্ট হবে। শেষের যেটা আছে এটা কানেক্ট হবে না। এখন নাম লিখবো। এটা 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 কিসের ব্রাঞ্চ? এটা হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। রুটগুলোটা পরে লিখবো আমরা। এটা হচ্ছে কি
ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ। তারপর এটা হচ্ছে কি, এটা হচ্ছে পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ। এটা হচ্ছে পুডেন্ডাল নার্ভ। এটা কি, এটা হচ্ছে সায়াটিক নার্ভ। এখান থেকে আরেকটা বের হবে, QF। এটা কি হবে, নার্ভ টু UI। এখানে UI কেউ যে লিখছি এটা উপরে লিখে দিতে হবে যে এটা এখানে লিখতে পারি যে এটা হচ্ছে QF-টা কি, QF হচ্ছে কোয়াড্রেটাস ফেমোরিস আর UI অবডুটো ইন্টারনাস। অবডুটো ইন্টারনাস। আর এখানে এই যে নীল কালারটা, এটা কি, এটা হচ্ছে ভেন্ট্রাল। এটা কি কালো দিছি, এটা হচ্ছে কি ডরসাল। এই যে এটা কি, এটা হচ্ছে ডরসাল। ওকে, আর আমি ইউজ করছি এখানে কি নীল কালার। নীল কালারটা কি, এটা হচ্ছে ভেন্ট্রাল। আর এটা কি ডরসাল। ডরসি কি মানে সামনের দিকে থাকে, ভেন্ট্রাল নিচের দিকে থাকে। এটা হচ্ছে উপরের দিকে, এটা কি ডরসাল, এটা কি ভেন্ট্রাল। হ্যাঁ, লিখে দিতে হবে। এখন আমরা রুট ভ্যালুটা লিখবো। চলো রুট ভ্যালুটা লিখি। সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ আমরা দেখে দেখে লিখবো, মুখস্থ করবো না। এটা হচ্ছে এখান থেকে আসছে, এখানে কি এটা আছে, এটা আছে, আর এখানে আছে L4 L5 S1। দেখো এখানে যেটা এখানে এটার ব্রাঞ্চ আছে, এটার ব্রাঞ্চ আসছে, এটার ব্রাঞ্চ আসছে। তাহলে এটা কি L4 L5 S1। ওকে, ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ এটা হচ্ছে একটা কমে যাবে, তাহলে L5 S1 S2, L5 S1 S2। পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ এটা হচ্ছে S1 S2 S3 হবে। S3 হবে। ওকে, আর পুডেন্ডাল নার্ভ যেটা আছে S2 S3 S4 হবে। আর সাইটিক নার্ভ দেখো এটা হচ্ছে L4 থেকে S4 পর্যন্ত আসছে। এখানে কানেকশন হচ্ছে কোনটা, L4 L5 S1 S2 S3, S4 থেকে আসে নাই। তাহলে রুট ভ্যালু হবে L4 L5 S1 S2 S3। তারপর দেন হচ্ছে লিখে দিবে ফিগার স্যাক্রাল প্লেক্সাস। এটা হচ্ছে আমাদের পুরোপুরি স্যাক্রাল প্লেক্সাসটা। দেন আমরা আসো তারপর যাবো আমরা লাম্বার প্লেক্সাস আঁকবো। স্যাক্রাল প্লেক্সাসটা কিন্তু তোমরা যখন বই দেখবে অনেক কিছু দেওয়া আছে, তো মেইনলি এত কিছু তোমরা চাইলে দিতে পারো, বেস্ট হবে। বাট কিছু যদি দিতে না পারো, এই ফিগারটা দিতে পারো, তোমরা পাস করে যাবে। অ্যাটলিস্ট এগুলো দিতেই হবে। আমি যেগুলো এখানে আঁকলাম এগুলো এর থেকে সহজ কোনো ফিগার হইতে পারে না। তারপর আসো আমরা আঁকবো লাম্বার প্লেক্সাস। তাহলে লাম্বার প্লেক্সাস কি, লাম্বার মধ্যে থাকবে। লাম্বার প্লেক্সাস আমরা এর আগে এটাতে কয়টা দাগ দিয়েছিলাম, এটা হচ্ছে আমরা 6টা দাগ দিয়েছি, 1 2 3 4 5 6টা দাগ দিয়েছি। ঠিক সেম এটাতে আমরা 5টা দাগ দিব। ওকে,
রুট ভ্যালু লিখবো L1 L2 L3 L4 L5। তারপর এগুলোর মধ্যে কানেকশন দিয়ে দিব। হ্যাঁ, কানেকশনটা আমরা নীল কালার দিতে পারি, বেগুনি দিয়ে দিব। হচ্ছে এখান থেকে তারপর আমরা এখানে L2 L3 মধ্যে আমরা এখানে লাগাইছি একসাথে, ফিউশন হয়েছে। তারপর হচ্ছে নিচের দিকে L3 L4 ফিউশন হবে একসাথে। হ্যাঁ, এটা থেকে একটা লম্বা ব্রাঞ্চ নিচের দিকে গেল। দেন প্রত্যেকটা থেকে একটা করে শাখা বের করব। ওকে, তারপর এই যে L2 আর L3 L4 এই তিনটার মধ্যে কাজ হবে। তো L2 এর উপরের শাখা L3 এর উপরের শাখার সাথে মিলে যাবে। তারপর L2 এর নিচের শাখা L3 এর নিচের শাখা L3 এর নিচের শাখা প্লাস L4 এর উপরের শাখা একসাথে মিলবে। দেন এটা একটা ব্রাঞ্চ দিবে, আর এটা হচ্ছে জাস্ট নর্মালি এখানে মিলে যাবে, বাট এটাতে কোনো ব্রাঞ্চ দেওয়ার দরকার নাই, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর আমরা আচ্ছা এটা তো এখানে আরেকটা এইভাবে মোটা করে দিতে হবে যেহেতু ব্রাঞ্চ হবে। হ্যাঁ, হয়ে গেছে আমাদের। এখন আমরা জাস্ট আমরা নামটা লিখবো, কোনটা কি নাম। এখানে রুট ভ্যালু লিখতে হবে। এটা হচ্ছে কি যে ইলিও হাইপোগ্যাস্ট্রিক ইলিওইনগুইনাল নার্ভ, দুইটা হবে এখানে। এটা কি? এটা হচ্ছে জেনিটোফিমোরাল। ওকে, এটা কি? এটা হচ্ছে ল্যাটেরাল কিউটিনিয়াস নার্ভ, ল্যাটেরাল ব্রাঞ্চ অফ কিউটিনিয়াস নার্ভ। এটা কি? এটা হচ্ছে ফিমোরাল নার্ভ। আর এটা কি? এটা হচ্ছে অবটুরেটর নার্ভ। আমরা এখন রুট ভ্যালুটা লিখবো। রুট ভ্যালু এখন নর্মালি আমরা দেখে দেখে বলবো। এটা হচ্ছে ইলিও হাইপোগ্যাস্ট্রিক ইলিওইনগুইনাল নার্ভ, এটা হচ্ছে L1 থেকে আসছে। নর্মাল রুট ভ্যালু লিখে দিব L1। জেনিটোফিমোরাল নার্ভ, এটা হচ্ছে L1 L2 হবে। এটা একটু ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে। L2 ল্যাটেরাল ব্রাঞ্চ অফ কিউটিনিয়াস নার্ভ। ওকে, এটা হচ্ছে L2 L3। তারপর ফিমোরাল নার্ভ, এটা হচ্ছে L2 L3 L4। দেখো এখান থেকে আসছে, এটা থেকে আসছে, L4 থেকে আসছে। এটা হচ্ছে L2 L3 অ্যান্ড L4। এন্ড লাস্ট হচ্ছে অবটুরেটর নার্ভ, এটা হচ্ছে কোন জায়গা থেকে আসছে? L1 L2 L3 L4। এট লাস্ট আমাদের দেওয়া সব হয়ে গেছে। এই তো হচ্ছে মোটামুটি ফিগারটা।
ওকে। তো নর্মালি স্যাক্রাল প্লেক্সাস থেকে লাম্বার প্লেক্সাসটা একটু তুলনামূলক ইজি। তো হচ্ছে আমাদের নর্মাল সব কিছু একটু চর্চা করতে হবে, চর্চা করলে একটু ইজি হয়ে যাবে। আর স্যাক্রাল প্লেক্সাসটা একটু ভিশামসিং বা যেটাতে বলো একটু ডিফিকাল্ট দেওয়া আছে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। বাট যদি সেটা না পারো তাহলে হচ্ছে আমি যে ফিগারটা রাখলাম সেই ফিগার তোমরা রাখতে পারো। এখন আমরা ডার্মাটোম দেখব। এখন ডার্মাটোম জিনিসটা কি? ডার্মাটোম হচ্ছে আমাদের 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 লেগের ডার্মাটোম দেখবো। আমাদের কিন্তু সুপিরিয়র এক্সট্রিমিটিতে কিন্তু আমরা ডার্মাটোম আঁকছিলাম, আমরা হ্যান্ডের ডার্মাটোম আঁকছিলাম। হ্যাঁ, হ্যান্ড বলতে কি আমরা ফুল, আমাদের যে ইনফিরিয়র যে এক্সট্রিমিটি ফুলটাই। হ্যান্ড বলতে কি আমাদের বাহুর কাছাকাছি যেটা হচ্ছে আর্ম, এটা হচ্ছে ফোর আর্ম, দেন এটা হচ্ছে হ্যান্ড। হ্যান্ড হচ্ছে জাস্ট অতটুকু পার্ট, বুঝছো? তো আমরা কিন্তু পুরোটাই ইনফিরিয়র এক্সট্রিমিটি সুপিরিয়র এক্সট্রিমিটি আমরা ডার্মাটোম আঁকছি। এখন হচ্ছে আমরা ইনফিরিয়র এক্সট্রিমিটি ডার্মাটোম আঁকবো। এটা কেন? এটা হচ্ছে ওই যে সেগমেন্ট হচ্ছে ভাগ করবো আমরা পাটাকে, লেগটা আমরা পাটাকে কতগুলো সেগমেন্টে ভাগ করে ওই যে সেগমেন্টে ভাগ করবো ওই সেগমেন্টে এই নার্ভগুলো সাপ্লাই দিবে। তো ডার্মাটোমের ক্ষেত্রে আমরা লেগের অ্যান্টেরিয়র আসপেক্ট আঁকবো, পোস্টেরিয়র আসপেক্ট আঁকবো। প্রথমে অ্যান্টেরিয়র আসপেক্ট আঁকবো আমরা। আমার ফিগার তেমন ভালো হয় না, একটু জাস্ট বোঝানো আঁকতেছি, আমরা দেখে নিই একটু। হচ্ছে এবার আমরা এটা ভাগ করব এইভাবে একটা, এভাবে একটা, এভাবে একটা, তারপর এখান থেকে এখানে একটা ভাগ করব। তারপর এই যে এখান থেকে আমরা এই পাশে একটা লাইন টানবো, তারপর এখান থেকে এখানে একটা লাইন টানবো। এবার এটা আইডেন্টিফাই করব। এটা হচ্ছে এভাবে যাবে আর কি, সরি এটা এভাবে যাবে। এটা হচ্ছে L1, L2, হচ্ছে L3, এটা হচ্ছে L4, এটা হচ্ছে L5, মানে এটা এভাবে যাচ্ছে। আর এটা কি? এটা হচ্ছে স্যাক্রাল 1। ওকে, তো এটা হচ্ছে অ্যান্টেরিয়র আসপেক্ট। এখন ঠিক সেমভাবে আমরা হচ্ছে ডরসাল আসপেক্ট আঁকবো। জাস্ট বোঝার জন্য আঁকতেছে, আমার ফিগার কিন্তু এত সুন্দর হচ্ছে না। তারপর সেগমেন্ট হচ্ছে ভাগ করব। তো ফার্স্টে হচ্ছে এখান থেকে আঁকবো। ওকে, এখান থেকে এইখানে একটা দাগ দিব, তারপর এখান থেকে আমাদের ভিক্টর দিকে একটা দাগ দিব। ওকে, দেন আমাদের এইখান থেকে এর মধ্যে একটা দাগ দিব। এটা হচ্ছে মোটামুটি আমরা সেগমেন্ট হচ্ছে ভাগ করবো। এখন L4 হচ্ছে, এটা দেখো এটা হচ্ছে এভাবে আছে, এখন এটা উল্টাই গেছে। তাহলে এখানে যদি L4 থাকে তো উল্টাই গেলে L4টা এই পাশে হবে। তো এখানে L4টা এভাবে থাকলে আমাদের L4টা এই পাশে আছে, এটা উল্টাই গেলে L4টা এই পাশে হবে। তো এই পাশে হবে কি? এই পাশে হচ্ছে L4 হবে। ওকে, আর এই যে একটা জায়গা আছে এটা হচ্ছে S1 হবে। সরি, S1 হবে এই পাশে। দেখো S1 হচ্ছে এই পাশে ছিল, তার মানে কি ওইটা পেছন দিকে হলে এটা উল্টে যাবে। আর ভিতরে যে জায়গাটা আছে
এটা হচ্ছে S2 হবে। এটা কি মানে এই এন্টেরিয়র সার্ফেসে যেটা দেখা যায় না, স্যাক্রালটা পেছন দিকে থাকে, আর ভিতরে যেটা আছে এটা হচ্ছে লাম্বার 5 হবে, কারণ লাম্বার 5 হচ্ছে এই পাশে ছিল, এর পাশে হবে। তারপর এটা হচ্ছে লাম্বার 1, এটা হচ্ছে লাম্বার 2। হ্যাঁ, দেখো এই পাশে ছিল, এখন এটা উল্টা এই পাশে চলে গেছে। এটা হচ্ছে স্যাক্রাল 3, স্যাক্রাল 4। দেখো আমার কিন্তু ফুল হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে S4, এটা হচ্ছে L4, L1, L2, তারপর হচ্ছে L1, L2। এই যে দেখা যাচ্ছে না এখানে, এখানে আরেকটা পার্ট হবে, আরেকটা পার্টের মধ্যে হচ্ছে এখানে এই পার্টটার মধ্যে হচ্ছে L3। তো এটা হচ্ছে লিখে দিতে হবে যে হচ্ছে আমাদের ডার্মাটোন গেল। তারপর আমরা যাবো এখন হচ্ছে আর্টারি সাপ্লাই। আর্টারি সাপ্লাই হচ্ছে নর্মাল, অনেক ডিটেলসে পড়া দরকার নাই, এটা জাস্ট যে মেইন ফিগারটা আমাদেরকে পরীক্ষা দিতে হবে, জাস্ট সেটা দেখবো। আমরা একটু বই দেখবো এখন। এই হচ্ছে আমাদের আর্টারিয়াল সিস্টেম, আমাদের লোয়ার লিম্বের আর্টারি সিস্টেম। অনেক ডিপে যাওয়া দরকার নেই, জাস্ট এখান থেকে আমরা পড়ে ফেলবো। ফিগারটা আসলে পরীক্ষা আসলে আমরা দিতে পারবো। ফার্স্টে কীভাবে ডেসক্রাইব করবো, এটা হচ্ছে আমাদের ইঙ্গুলার লিগামেন্ট। ইঙ্গুলার লিগামেন্ট কই থেকে হয়, যে এন্টারোসিপিউলার আইলিয়াক স্পাইন থেকে পিউবিক সিম্পাইসিস বা পিউবিক ক্রেস্ট আপার বর্ডার, এখানে এটা হচ্ছে ইঙ্গুলার লিগামেন্ট। এখানে মিডিয়াল এন্ড লাগে, এখানে ল্যাটারাল এন্ড লাগে। ইঙ্গুলার লিগামেন্ট নিচে দিয়ে হচ্ছে আইলিয়াক আর্টারিটা যায়। আইলিয়াক কমন আইলিয়াক আর্টারি কি, কমন আইলিয়াক কেন, এটা দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, ইন্টারনাল আইলিয়াক আর্টারি। এটা কমন আইলিয়াক আর্টারিটা কিসের ব্রাঞ্চ, এটা হচ্ছে অ্যাবডোমিনাল আর্টারি ব্রাঞ্চ। তো কই থেকে আসে এটা, না এটা হচ্ছে স্যাক্রাল আইলিয়াক জয়েন্ট এখানে ডিভাইড হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, ইন্টারনাল আইলিয়াক আর্টারি। এই এক্সটার্নাল আইলিয়াক আর্টারি ব্রাঞ্চ দিবে, এটা হচ্ছে ফিমোরাল আর্টারিতে ব্রাঞ্চ দিবে। ফিমোরাল আর্টারিটা কখন ফর্ম হয়, এটা হচ্ছে নেক অফ দ্য ফিমেলের কাছে ফর্ম হয়। এখানে ফিমোরাল আর্টারি ব্রাঞ্চ তিনটা, এটা হচ্ছে পোপ্লিটের আর্টারি, দিস ইজ পোপ্লিটের আর্টারি। তারপর হচ্ছে যে ডিপ পেরোনিয়াল আর্টারি বা ডিপ ফিমোরাল আর্টারি বা প্রোফান্ডা ফিমোরিস আর্টারি যেখানে দেওয়া আছে। তারপর হচ্ছে জেনিকুলার আর্টারি, জেনিকুলার আর্টারি দেওয়া না এখানে। জেনিকুলার আর্টারি হচ্ছে এখানে আমাদের জেনিটাল অর্গানের সাপ্লাই দিবে। তো এই যে ফিমোরাল আর্টারি যেটা, এটা সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি। তো এখান থেকে এই যে ব্রাঞ্চটা গেছে, এটা হচ্ছে ডিপ ফিমোরাল আর্টারি। এই ডিপ ফিমোরাল আর্টারি ব্রাঞ্চ হচ্ছে আবার কয়টা, ডিপ ফিমোরাল আর্টারি ব্রাঞ্চ হচ্ছে মিডিয়াল সার্কামফারেন্স ফিমোরাল আর্টারি। দিস ইজ মিডিয়াল সাইড, যেহেতু মিডিয়াল সার্কামফারেন্স ফিমোরাল আর্টারি, এটা আমাদের রাইট সাইডের লেগ। ডিপ ফিমোরাল মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি, এটা হচ্ছে ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। এখান থেকে এটা হচ্ছে কি, এটা হচ্ছে পারফোরেটিং আর্টারি, এটা হচ্ছে আমাদের শেফটে সাপ্লাই দিবে ফিমারে। দেন এখান থেকে যে পোপ্লিটের আর্টারি, এটা হচ্ছে আমাদের পেছন দিকে যাবে। এই জায়গাটা কি, এটা হচ্ছে পোপ্লিটের ভাষা। পোপ্লিটের ভাষা বাউন্ডারি আছে সুপিরোমিডিয়ালি, সুপিরোল্যাটারালি, ইনফ্রামিডিয়ালি, ইনফ্রাল্যাটারালি। সুপিরোল্যাটারালি কি থাকবে, বাইসেপস ফেমোরিস। সুপিরোমিডিয়ালি কি থাকবে, সেমিমেমনোসাস, সেমিটেন্ডেনোসাস। তারপর হচ্ছে ইনফ্রাল্যাটারালি কি থাকবে, ইনফ্রাল্যাটারালি হচ্ছে ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল। ইনফ্রামিডিয়ালি কি থাকবে, মিডল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল। আমরা কিন্তু পোপ্লিটের ভাষা পড়ে ফেলছি। কোনটার কি আছে, পোপ্লিটের আর্টারি, পোপ্লিটের নার্ভ, হ্যাঁ, কিউটেনিয়াস নার্ভ, টিবিয়াল নার্ভ, কারণ এখান থেকে টিবিয়াল নার্ভের ব্রাঞ্চ হতে পোপ্লিটের আর্টারি যেটা, এখান থেকে হচ্ছে দুটো ব্রাঞ্চ হবে। একটা হচ্ছে টিবিয়াল আর্টারি, এন্টেরিয়র আর্টারি, পোস্টেরিয়র আর্টারি। একটা হচ্ছে এন্টেরিয়র আর্টারি, যেটা হচ্ছে লেগের এন্টেরিয়র কম্পার্টমেন্টে দিবে। আর এই যে দেখো এখানে হচ্ছে ফুটা একটু হালকা কালার যেটা, এটা হচ্ছে পেছন দিকে যাচ্ছে। তো এই পেছন দিকে যেটা, এটা হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। পোস্টেরিয়র আর্টারি যাবে। দেখেন এটা হচ্ছে কি, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি থেকে আরেকটা ব্রাঞ্চ হবে, এটা হচ্ছে পেরোনিয়াল আর্টারি বা ফিবুলার আর্টারি যেটা বলে, ফিবুলার সাপ্লাই দিবে। দেন এখান থেকে এই যে এন্টেরিয়র টিবিয়াল আর্টারি, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কল জয়েন্টের কাছে যাবে। অ্যাঙ্কল জয়েন্টের কাছে, মানে আমাদের অ্যাঙ্কল জয়েন্টের কাছে যায়। এটা হচ্ছে ডর্সাল সার্ফেসে আমাদের ফুটের ডর্সাল, এটা হচ্ছে ফুটের ডর্সাল সার্ফেসে সাপ্লাই দিবে।
এটা হচ্ছে ফুট ডরসাল সাপ্লাই দিবে, সাপ্লাই দিয়ে এটা হচ্ছে ডরসাল পেডিস আর্টারি হবে, আর এটা হচ্ছে কি দুইটা ডরসাল পেডিস আর্টারি। দেন এই যে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি যেটা, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কল জয়েন্টের কাছে গিয়ে দুইটা ব্রাঞ্চ দিবে। এটা হচ্ছে কি ল্যাটারাল সাইড, ল্যাটারাল প্ল্যান্টার আর্টারি, যেহেতু প্ল্যান্টার সার্ভিস নিচের দিকে, আর হচ্ছে মিডিয়াল প্ল্যান্টার আর্টারি। এ হচ্ছে আমাদের আর্টারিয়াল সাপ্লাই অফ লোয়ার লিম। তারপর আমরা এখন দেখবো ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজটা কি, তার আগে আমরা একটু চার্টটা দেখবো। এই চার্টটা দেখলে আমরা সম্পূর্ণ একটু ক্লিয়ার পাবো। দেখা যাচ্ছে এখানে সম্পূর্ণ কিছু। আচ্ছা দেখাই আমি। ফার্স্ট হচ্ছে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে এওটিক আর্চ হবে, এওটিক আর্চ থেকে থোরাসিক এওটা, থোরাসিক এওটা থেকে আমাদের অ্যাবডোমিনাল এওটা, অ্যাবডোমিনাল এওটা থেকে কমন ক্যাভিটি। তোমাদেরকে একটু বললাম যে অ্যাবডোমিনাল এওটা ব্রাঞ্চ কমন ক্যাভিটি। অ্যাবডোমিনাল এওটা কই থেকে আসে, থোরাসিক এওটা থেকে, আর এটা হচ্ছে থোরাসিক এওটা থেকে কই থেকে আসে, এটা হচ্ছে এওটিক আর্চ থেকে, আর এওটিক আর্চটা কই থেকে অ্যাসেন্ড করে, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে। তো কমন আইলিয়াক আর্টারি ব্রাঞ্চ দুইটা, একটা হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, ইন্টারনাল আইলিয়াক আর্টারি, সরি এটা হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, এটা হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি। এই এক্সটার্নাল আইলিয়াক আর্টারি ব্রাঞ্চ হচ্ছে ফিমেল আর্টারি, আর ইন্টারনাল আইলিয়াক আর্টারি কি সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি, সুপিরিয়র ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি, ইন্টারনাল পোডেন্টাল আর্টারি, অবলেটার আর্টারি। আর এক্সটার্নাল আইলিয়াক আর্টারি ব্রাঞ্চ হচ্ছে ফিমেল আর্টারি। ফিমেল আর্টারি ব্রাঞ্চ হচ্ছে কি পপিটিয়াল, জেনিকুলার, ডিপ ফিমেল আর্টারি। ডিপ ফিমেল আর্টারি নাম হচ্ছে প্রোমোটা ফিমেল আর্টারি। ওকে, তো এখন ডিপ ফিমেল আর্টারি ব্রাঞ্চ দুইটা, মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমেল আর্টারি এই সাইডে চলে গেছিলো আমরা দেখছিলাম, আর ল্যাটারাল কম্পার্টমেন্টে চলে গেছিলো ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমেল আর্টারি। ওকে, আর জেনিকুলার, এটা জেনিকুলার অর্গানে যাবে, জাস্ট কিছু নেই। আর পপিটিয়াল আর্টারি হচ্ছে ব্রাঞ্চ দুইটা, একটা হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল, অ্যান্টেরিয়র টিবিয়াল। পোস্টেরিয়র টিবিয়াল হচ্ছে ফিবুলার আছে, আর পোস্টেরিয়র টিবিয়াল ফিবুলার দিতেছে। আর মিডিয়াল ল্যাটারাল প্ল্যান্টার আর্চ, প্ল্যান্টার মেটাটার্সাল, প্ল্যান্টার ডিজিটোরাম। আর অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারিটা হচ্ছে ডরসাল অ্যান্টেরিয়র টিবিয়াল, ডরসাল পেডিস আর্কুয়েট, দেখো মিল আছে এখানে, আর্চের বদল আর্কুয়েট। তবে প্ল্যান্টার মেটাটার্সাল ছিল, এখানে হচ্ছে ডরসাল মেটাটার্সাল, দেন হচ্ছে ডরসাল ডিজিটাল। ওকে, তারপর সব ভেনাস ড্রেনেজের দিকে দেখি। এখানে হচ্ছে মেইনলি হচ্ছে সুপারফিশিয়াল ভেন আছে, ডিপ ভেন আছে, আর হচ্ছে কিছু পারফোরেটর আছে। পারফোরেটর মানে কি, এখানে হচ্ছে ব্লাডগুলো জমা যেন না থাকতে পারে, মানে এটা অ্যাকুমুলেশন যাতে না হইতে পারে। যে ভেনাস যে আমাদের যে ভেনাস যে সাপ্লাই যে লাইনগুলো আছে, এই কারণে এখানে পারফোরেটর থাকে কিছু। পারফোরেটর 4টা আছে। তো সুপারফিশিয়াল কোনগুলো, এখন দেখো আমরা ফার্স্ট এখান থেকে শুরু হবে, ডরসাল ভেনাস আর্চ। এখান থেকে উপর দিকে একটা ব্রাঞ্চ হবে, একটা উপর দিকে ব্রাঞ্চ হবে। ডরসাল ভেনাস আর্চটা হচ্ছে আমাদের এটা লেফট সাইডে হচ্ছে মিডিয়াল মার্জিনাল ভেন অফ দ্য ফুট, এখান দিয়ে হয়ে এটা হচ্ছে গ্রেট সেভেনাস ভেন ড্রেন করবে। দেখা যাচ্ছে এখানে হচ্ছে গ্রেট সেভেনাস ভেনে ড্রেন করবে। অপরদিকে ডরসাল ভেনাস আর্চ লেফট সাইডে, রাইট সাইডে ল্যাটারাল মার্জিনাল ভেন অফ দ্য ফুট এর দিকে যাবে। এই সেম ল্যাটারাল মার্জিনাল ফুট অফ দ্য ভেন, এটা হচ্ছে শর্ট সাভেনাস ভেন ড্রেন করবে। এই শর্ট সাভেনাস ভেনটা এটা হচ্ছে পপিটাল ভেন ড্রেন করবে। ঠিক আছে, তো পপিটাল ভেন থেকে হচ্ছে আর পপিটাল ভেন আর হচ্ছে পপিটাল ভেন আর গ্রেট সাভেনাস ভেন, এটা হচ্ছে আমাদের ফিমোরাল ভেনে গিয়ে ড্রেন করবে। আর ফিমোরাল ভেনে এই জায়গাটা কি, এটা ইঙ্গুলার লিগামেন্ট, আর হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। হ্যাঁ, এক্সটার্নাল আইলিয়াক আর্টারি আমরা কি পড়ছিলাম, ফিমোরাল আর্টারি। হ্যাঁ, তো এটা হচ্ছে ফিমোরাল আর্টারির ব্রাঞ্চ আর কি। ফিমোরাল আর্টারির ব্রাঞ্চ হয়ে গেছে যে গ্রেট সাভেনাস ভেন, পপিটাল ভেন। ওকে, দেন এই যে পপিটাল ভেনটা আছে, এখান থেকে একটা ব্রাঞ্চ গেল। এই ব্রাঞ্চটার নাম কি, পোস্টেরিয়র টিবিয়াল ভেন। হ্যাঁ, এই পোস্টেরিয়র আবার দুইটা ব্রাঞ্চ গেল, একটা হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল ভেন, আর একটা হচ্ছে পেরোনিয়াল ভেন। পোস্টেরিয়র টিবিয়াল ভেন আর একটা হচ্ছে পেরোনিয়াল ভেন। ঠিক একইভাবে আমাদের যে গ্রেট সেভেনাস ভেন আছে, গ্রেট সেভেনাস ভেন থেকে একটা ব্রাঞ্চ গেল, এটা কি পোস্টেরিয়র আর্চ ভেন। এখন সুপারফিশিয়াল কোনগুলো, ডিপ কোনগুলো আছে, তার আগে পারফোরেটরগুলো বলে নিই। পারফোরেটর হচ্ছে এখানে 4টা পারফোরেটর আছে। কি কি লোকেশনের মোস্ট ইম্পর্টেন্ট পারফোরেটর হচ্ছে অ্যাডাক্টর ক্যানেল পারফোরেটর, এটাকে হান্টেন পারফোরেটর বলে। এটা মিড থাই আর কি, আমাদের থাইয়ের দিকে থাকে, মিড থাইয়ের দিকে। অ্যাডাক্টর ক্যানেল পারফোরেটর, তারপর এটা হচ্ছে অ্যাডাক্টর ক্যানেল পারফোরেটর, আর এটা হচ্ছে নি পারফোরেটর। হ্যাঁ, আর এটা কি, এটা হচ্ছে এটা অ্যাঙ্কেল পারফোরেটর, এটাও অ্যাঙ্কেল পারফোরেটর। এটা হচ্ছে 3 মিডিয়াল অ্যাঙ্কেল পারফোরেটর, হচ্ছে 3 মিডিয়াল অ্যাঙ্কেল পারফোরেটর। আর এটা কি ল্যাটারাল অ্যাঙ্কেল পারফোরেটর, এটা হচ্ছে 3 মিডিয়াল অ্যাঙ্কেল পারফোরেটর। এখানে 3টা আছে, আর এটা হচ্ছে ল্যাটারাল অ্যাঙ্কেল পারফোরেটর। ওকে, তো এখানে গ্রেট সুপারফিশিয়াল কোনগুলো, সুপারফিশিয়াল হচ্ছে ডরসাল ভেনাস আর্চ, মিডিয়াল মার্জিনাল ভেন, ল্যাটারাল মার্জিনাল ভেন অফ দ্য ফুট, তারপর হচ্ছে শর্ট সাভেনাস ভেন, পপিটাল ভেন, গ্রেট সাভেনাস ভেন। এগুলো হচ্ছে সব আমাদের সুপারফিশিয়াল। বাকি সব যেগুলো আছে যেমন পোস্টেরিয়র টিবিয়াল ভেন, পেরোনিয়াল ভেন, অ্যাঙ্কেল, তারপর হচ্ছে বিগিনিং অফ দ্য গ্রেট সাভেনাস ভেন। হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে আমাদের ডিপের ভিতরে। তো আমাদের ভেনাস ড্রেনেজ অফ দ্য লোয়ার লিম্ফ কিন্তু হয়ে গেল। তো আমরা এখন লিম্ফ নোড দেখবো। লিম্ফ নোডটা কেন দরকার, এটা হচ্ছে
বিকজ ইনফ্লামেটরি রিলেশন অফ দ্য লোয়ার লিম্ব কজ পেইনফুল এনলার্জমেন্ট অফ দ্য লিম্ফ নোড, মানে আমাদের ইনফ্লামেশনটা আটকায় এই যে আমাদের লিম্ফ নোটগুলো, কারণ এখানে যদি কোনো সমস্যা হয় তা আমাদের অনেক প্রবলেম ক্লিনিক্যাল সিমটম হতে পারে, যেমন এলিফ্যান্টাইটিস। এটা একটা কিন্তু এই যে লিম্ফেটিক নোটগুলো কিন্তু ব্লকেজ হয়ে যায় কী দিয়ে, এটা প্যারাসাইট দিয়ে, এটার নাম কি ওইচেরেরিয়া ব্যাংক্রাফটি, এই দিয়ে আমাদের লিম্ফ নোটগুলো ব্লক হয়েছে, যার কারণে এটা এলিফ্যান্টাইটিস হয়। দেখ অনেক সময় রাস্তা দেখা যায় অনেক মানুষ হচ্ছে অসহায় অবস্থা পড়ে থাকে, তাদের পাগুলো অনেক মোটা হয়ে যায়, তো তাদের মূলত লিম্ফেটিক ড্রেনেজ এখানে ব্লক হয়ে যায় ওইচেরেরিয়া ব্যাংক্রাফটির মাধ্যমে। এটা প্যারাসাইটস। তো লিম্ফ নোটগুলো কী কী আছে, সুপারফিশিয়াল গ্রুপ আছে, ডিপ গ্রুপ আছে। এখন সুপারফিশিয়ালের মধ্যে কী কী আছে, এখানে আপার হরাইজন্টাল গ্রুপ আছে, এখানে 5 থেকে 6টা নোট আছে। তো ল্যাটারাল মেম্বার অফ আপার গ্রুপ কী কী আছে, গ্লুটিয়াল রিজন, আপার পার্ট অফ দ্য ল্যাটারাল সাইড অফ দ্য থাই, তারপর হচ্ছে ফ্ল্যাঙ্ক অ্যান্ড ব্যাক অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল। দেন মিডিয়াল মেম্বার অফ দ্য আপার গ্রুপ, ল্যাটারাল গ্রুপে চলে গেল, মিডিয়াল মেম্বার কী কী আছে, মিডিয়াল গ্রুপে আছে অ্যান্টেরো অ্যাবডোমিনাল ওয়াল, তারপর হচ্ছে পেনিস, প্রিপিউস, স্ক্রুটাম, তারপর হচ্ছে ভালভা, ভেজাইনা। পেনিস, প্রিপিউস, স্ক্রুটাম হচ্ছে মেলে, ভালভা, ভেজাইনা, হাইমেন হচ্ছে ফিমেলে। তারপর লোয়ার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানেল, তারপর হচ্ছে ফ্রি লিম্ফেটিক্স থাকে, সুপারল্যাটারাল অ্যাঙ্গেল অফ দ্য ইউটেরাস থাকে। তো লোয়ার ভার্টিক্যাল গ্রুপে কি আছে, আপার হরাইজন্টাল গ্রুপে মিডিয়াল ল্যাটারাল আছে, আবার লোয়ার ভার্টিক্যাল গ্রুপ আছে। লোয়ার ভার্টিক্যাল গ্রুপে কি মেনলি সুপারফিশিয়াল ইনগুলার লিম্ফ নোড আছে, কি আপার হরাইজন্টাল, লোয়ার ভার্টিক্যাল। আপার হরাইজন্টাল আছে মিডিয়াল ল্যাটারাল পরে ফেললাম। এখন লোয়ার ভার্টিক্যাল কি আছে, এখানে আছে কি সেফেনাস টেরিটরি, আর এটা হচ্ছে শর্ট সেফেনাস টেরিটরি। আপার ল্যাটারাল গ্রুপ শর্ট সেফেনাস টেরিটরি, গ্রেট সেফেনাস টেরিটরি, শর্ট সেফেনাস টেরিটরি। ওকে, দেন আসো ডিপ লিম্ফ নোড। ডিপে কি আছে, মানে হচ্ছে গ্ল্যান্ড অফ ক্লোইড অর রোজেন মুলিয়ার্থ আছে। এখন হচ্ছে কি সুপারফিশিয়াল ইঙ্গুইনাল নোড, পোপেটিয়াল নোড, গ্ল্যান্ডস অফ পেনিস, ডিপ ইঙ্গুইনাল, ডিপ লিম্ফেটিক্স অফ দ্য লোয়ার লিম্ব, অ্যাকম্পানিড দ্য ফিমেল ভেসেল। 4টা আছে এখানে। তারপর আসো পোপেটিয়াল লিম্ফ নোড। মেইনলি হচ্ছে ডিপের মধ্যে কী কী আছে, সুপারফিশিয়াল, পোপেটিয়াল, গ্ল্যান্ডস অফ দ্য পেনিস, ডিপ লিম্ফেটিক। এখন পোপেটিয়াল লিম্ফ নোডে কী আছে, ফাইনালি ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোডে চলে যাবে এগুলা। এটা জাস্ট এখান থেকে এটা পড়বা, আর স্মল সাফেনাস ভেইন চারপাশে থাকবে। এটা হচ্ছে বলবো যে ফাইনালি এটা হচ্ছে ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোডে চলে যাবে। ডিপটা এখানে আলাদাভাবে দেওয়া নাই। আর এটা হচ্ছে স্মল সাফেনাস ভেইন, যেটা হচ্ছে চারপাশে থাকবে, পোপেটিয়াল লিম্ফ নোডের চারপাশে থাকবে। তারপর আসো ল্যাটারাল সাইড অফ দ্য ফুট, তারপর ল্যাটারাল হাফ অফ দ্য ব্যাক অ্যান্ড ডিপ পার্ট অফ দ্য লেগ অ্যান্ড দ্য নি জয়েন্ট। এ হচ্ছে আমাদের পোপেটিয়াল গেল। তারপর হচ্ছে আসো অ্যান্টেরিয়র লিম্ফ নোড। অ্যান্টেরিয়র লিম্ফ নোডে কী কী আছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে থাকে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগে থাকে। ওকে, আর সুপারফিশিয়াল লিম্ফেটে কী আছে, সুপারফিশিয়াল লিম্ফ নোড আছে, এখানে মোস্ট অফ দ্য দেম আর দ্য মেইন স্ট্রিম, গ্রেট সাফেনাস ভেইনে, অ্যান্ড দ্য রিমেনিং ওয়ান ইজ মানে স্মল সাফেনাস ভেইনে, গ্রেট সাফেনাস ভেইন আর স্মল সাফেনাস ভেইন, জাস্ট দুটো পয়েন্ট বলে দিবা। আর ডিপ লিম্ফ নোডে কি আছে, পোপেটিয়াল নোড। এ হচ্ছে আমাদের মোটামুটি। তো নেক্সট ক্লাসে আমরা ক্লিনিক্যালটা দেখব, বাকিগুলো দেখব। তো যদি কোনো আজ পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।